মাংস খাচ্ছি মনে হচ্ছে, জানেন তো, মনে হচ্ছে যেন আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি, কিন্তু মাংস নয়, মাশরুম ছাতু। এখন দুয়ারে বিক্রি করতে এসেছিল, তাই একটা কিনে নিলাম। এই যে এই মাশরুম ছাতুটা এখন কিনে নিলাম, 25 টাকা দাম নিল, কিনে ফেললাম, নিয়ে রান্না করে নিচ্ছি। আর এত সুন্দর খেতে হয়েছে, এমন সুন্দর খেতে হয়েছে, মনে হচ্ছে যেন মাংস ভাত খাচ্ছি। এই যে দেখুন মাশরুম ছাতু বেটে নিলাম, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সব কিছু উপকরণগুলো একসঙ্গে রেডি করে নিয়েছি, একসঙ্গে বেটে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিচ্ছি, কড়াই গরম করে নিচ্ছি, বেশ ভালো করে গরম করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, তারপর ভালো করে গরম করে নেব 2 মিনিট। এখন তেল, আমি জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই, ভালোবাসা নেবেন সবাই। তেল, গরম তেলে এখন মশলাগুলো আমি ছেড়ে দিচ্ছি। মশলা, তেল এখন ভেজে নেব। মশলা ধোয়া জল দিচ্ছি, কষে নিচ্ছি মশলা, 2 মিনিট কষে নেব। লঙ্কা গুঁড়ো দিলাম। এইভাবে মাশরুম ছাতু রান্না করলে মনে হচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছি। তখন দেখবেন মাংস, মাছ আর খেতে ইচ্ছে করছে না, খালি মনে হবে মাশরুম ছাতু দিয়ে ভাত খাবো। রুটি পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে খেতে অসাধারণ স্বাদের। আর মাশরুম ছাতু এইভাবে আমি রান্না করে নিচ্ছি। ধুয়ে নিলাম মাশরুমগুলো জলের সঙ্গে, তারপর কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। মশলা আমার এদিকে কষা হয়ে গেল, মাশরুমগুলো দিয়ে মশলাগুলো এখন কষে নিচ্ছি একসঙ্গে। অসাধারণ স্বাদের, একদম ফাটাফাটি স্বাদ হয়েছে মাশরুম ছাতু। একদম মনে হচ্ছে যেন মাংস ভাত খাচ্ছি। নুন দিচ্ছি, জল দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। কমেন্ট করে জানাবেন মাশরুম ছাতুর তরকারি কেমন হয়েছে। মাংসর ঝোলের মতন একদম, জানেন তো। প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। গরম মশলা দিচ্ছি, লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন মাশরুম ছাতু কেমন হয়েছে রেসিপি। প্রেসার কুকারে 1 মিনিট চাপিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এই যে দেখুন রেসিপি মাশরুম ছাতু, অসাধারণ স্বাদের, দুর্দান্ত একদম হয়েছে, স্বাদে সেরা। এইভাবে রান্না করে নিলাম মাশরুম ছাতু। এই যে দেখুন, অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আবার নতুন রান্না নিয়ে চলে